যে খবরের দিকে নজর রেখেছি, বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় বিজেপির সাংসদ এবং বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন। নাগরাকাটায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সেখানেই হামলার মুখে পড়তে হয় বিজেপির প্রতিনিধি দলকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ, মাথা ফেটে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকার ঘটনা, আর যে ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ, আর সেই উত্তরবঙ্গে বিজেপির প্রতিনিধি দল পৌঁছে এবং সেখানেই গিয়ে আক্রান্ত হতে হয় তাদেরকে। আর এই নিয়ে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে সোশ্যাল মিডিয়া পোস্টে নিশানা করেছেন অমিত মালব্য, এবং যেখানে তিনি বলেছেন বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে, বিভিন্ন ক্ষেত্রে হামলার মুখে পড়তে হচ্ছে। এই বিষয়ে কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রীতিমতো মাথা ফেটে রক্তাক্ত পরিস্থিতি, বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষকে। বন্যা দুর্গত এলাকায় যাওয়ার সময় আচমকাই তাদের উপর হামলা চালায় এলাকারই বেশ কয়েকজন। গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পার্থপ্রতিম বাবু, যে হামলার ঘটনা ঘটেছে, যেখানে বিজেপি নেতৃত্ব এবং অমিত মালব্য তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বলছেন যে এই গোটা ঘটনা তৃণমূলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে, কিভাবে দেখছেন এই হামলার ঘটনাকে এবং আপনি কি বলবেন এই মন্তব্যে? অমিত মালব্যের টুইটের কোনো গুরুত্ব আমরা দিই না, কারণ তিনি যেভাবে প্রতিনিয়ত মিথ্যাচার করেন, বাংলাকে অপমান করেন, এ নিয়ে আমাদের তার টুইটের পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য বা রিয়াকশন আমাদের নেই। তবে এটা ঘটনা নাগরাকাটায় যদি শঙ্কর ঘোষ বা সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণ হয়, এটা অনুবৃত্ত, কিন্তু কেন আক্রমণ হলো বা মানুষের ক্ষোভের মুখে তারা কেন পড়লো, এটাও খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কারণ যেভাবে বিজেপি এই বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে তারা রাজনীতিকরণ করবার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত মিথ্যাচার করছে এবং তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে বিষোদ্গার করছে, কিন্তু ব্রহ্মপুত্র রিভার বোর্ড, যার আন্ডারে উত্তরবঙ্গের এই নদীগুলো পড়ে, কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তারা দীর্ঘ 12 বছর ধরে কোনো টাকা বরাদ্দ করছে না। তারা চা বাগিচাগুলোকে অধিগ্রহণ করবার কথা ছিল, সেগুলো কোনো কিছু করেনি। প্রতিনিয়ত শুধু নোংরা রাজনীতি করা, আজকেও সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ জানাবো পার্থপ্রতিম বাবু আপনাকে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।